বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছেন নিরাপদ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেসিক ইংলিশ ভাষা পর্বগুলো নিয়মিত দিয়ে যেতে পারি। বেসিক ইংলিশগুলো শিখলে আপনি অনবরত ইংলিশে কথা বলতে পারবেন এবং নিজে নিজেই ইংরেজি বাক্য তৈরি করে সবার সাথে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে সর্বপ্রথম ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসুন তাহলে শুরু করা যাক চমৎকার এই পর্বটি। প্রথমত আজকের পর্বে যে শব্দটি আছে সেটা হলো আই। আই এর বাংলা অর্থ হচ্ছে আমি। আই অর্থ হচ্ছে আমি। পরবর্তী শব্দটি হচ্ছে ইউ। ইউকে বাংলায় বলা হয় তুমি। ইউ মানে হচ্ছে তুমি। তারপর লেখা আছে হি। হি এর বাংলা অর্থ হচ্ছে সে। এই হি ওয়ার্ডটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি অর্থ সে, এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর লেখা আছে শি। শি অর্থ সে। শি ওয়ার্ডটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহিলাদের ক্ষেত্রে শি ওয়ার্ডটি ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম হি অর্থ সে, শি অর্থ সে, কিন্তু দুটির ব্যবহার আলাদা, দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। হি ব্যবহৃত হয় পুরুষদের ক্ষেত্রে এবং শি ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে উই। উই মানে হচ্ছে আমরা। উই মানে হচ্ছে আমরা। তারপর লেখা আছে দে। দে শব্দের অর্থ হচ্ছে তারা। দে মানে হচ্ছে তারা। এখন লেখা আছে মাই। মাই শব্দের অর্থ হচ্ছে আমার। মাই মানে হচ্ছে আমার। তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দে, লেখা আছে ইউর। ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার। ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার। এখানে আমার হবে না, আমার শব্দটা মিস্টেকে লেখা হয়ে গেছে, সুতরাং মিসটাইপের কারণে এটা চলে আসছে। ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার। তারপর লেখা আছে দিস। দিস শব্দের অর্থ হচ্ছে এটা। দিস মানে হচ্ছে এটা। তারপর লেখা আছে দ্যাট। দ্যাট শব্দের বাংলা অর্থ হচ্ছে ওটা বা ওইটা। ওটা বা ওইটা, আর ইংলিশ হচ্ছে দ্যাট। তারপর লেখা আছে হেয়ার। হেয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে। হেয়ার মানে হচ্ছে এখানে। তারপর লেখা আছে দেয়ার। দেয়ার শব্দের অর্থ সেখানে। সেখানে, সেখানে এর ইংলিশ হচ্ছে দেয়ার। তাহলে আমরা পাশাপাশি দুটি শব্দ শিখলাম। প্রথমটা হচ্ছে হেয়ার মানে হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে দেয়ার। দেয়ার মানে সেখানে। তারপর লেখা আছে কাম। কাম শব্দের অর্থ হচ্ছে আসা। আশাকে ইংলিশে বলা হয় কাম। যেমন কাম হিয়ার, এখানে আসো। তারপর গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। গো শব্দের অর্থ যাওয়া। যেমন গো দেয়ার মানে সেখানে যাও। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ইট। ইট মানে খাওয়া। খাওয়াকে ইংলিশে বলা হয় ইট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, অথবা আই ইট ব্রেড, আমি রুটি খাই। তারপর লেখা আছে গিভ। গিভ অর্থ দেওয়া। গিভ অর্থ দেওয়া। দেওয়াকে ইংলিশে বলা হয় গিভ। তারপর লেখা আছে পেন্সিল। পেন্সিল শব্দের অর্থ হচ্ছে পেন্সিল, যেটাকে আমরা কাঠ পেন্সিল বলে থাকি। কাঠ পেন্সিলকে ইংলিশে বলা হয় পেন্সিল। তারপর লেখা আছে পেন। পেন শব্দের অর্থ হচ্ছে কলম। কলমকে ইংলিশে বলা হয় পেন। এবার লেখা আছে ইঙ্ক। ইঙ্ক শব্দের অর্থ হচ্ছে কালি। যেমন কলমের কালি বা দোয়াত কালি, যাই যে কোনো ধরনের কালিকে ইংলিশে বলা হয় ইঙ্ক। এরপর লেখা আছে বুক। বুক শব্দের অর্থ হচ্ছে বই। বইকে ইংলিশে বলা হয় বুক। তারপর লেখা পেপার। পেপার
শব্দের অর্থ হচ্ছে কাগজ। কাগজকে ইংলিশে বলা হয় পেপার। আর নিউজ পেপারকে বলা হয় সংবাদপত্র। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী ওয়ার্ডে, লেখা আছে এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুককে বাংলায় বলা হয় খাতা। আমরা অনেকেই খাতা ব্যবহার করি, কিন্তু খাতার ইংলিশটা জানি না। তো আজকে জেনে নিলাম খাতাকে ইংলিশে বলা হয় এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে হচ্ছে খাতা। এরপর লেখা আছে পিন। পিনকে ইংলিশে আমরা বাংলায় পিন বলি, আবার ইংলিশে পিনি, একই রকম উচ্চারণ, পিন। তারপর টেবিল। টেবিল শব্দের অর্থ হচ্ছে টেবিল। যেমন আমরা পড়ার টেবিল ব্যবহার করি, কম্পিউটার টেবিল ব্যবহার করি, নানান ধরনের টেবিল ব্যবহার করি। সে ধরনের টেবিলকে ইংলিশে বলা হয় টেবিল। তারপর লেখা আছে চেয়ার। চেয়ারকে বাংলায় বলা হয় চেয়ারি। তারপর লেখা আছে ডোর এর বাংলা অর্থ হচ্ছে দরজা। দরজাকে ইংলিশে বলা হয় ডোর। এবার লেখা আছে উইন্ডো মানে হচ্ছে জানালা। জানালাকে ইংলিশে বলা হয় উইন্ডো। চলে যাচ্ছি পরবর্তী ওয়ার্ডে, লেখা আছে হোম শব্দের অর্থ হচ্ছে বাড়ি। বাড়িকে ইংলিশে বলা হয় হোম। এছাড়া হাউস শব্দের অর্থ বাড়ি। তারপর লেখা আছে হাউস। চলে আসলো পরপর হাউস শব্দটি। হাউস এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তারপর লেখা আছে খারকে বাংলায় বলা হয় গাড়ি। খার মানে হচ্ছে গাড়ি। তারপর লেখা আছে কি শব্দের অর্থ হচ্ছে চাবি। চাবিকে ইংলিশে বলা হয় কি। এখন যে শব্দটি লেখা আছে সেটা হচ্ছে ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি। পানিকে ইংলিশে বলা হয় ওয়াটার। তারপর লেখা আছে হুইল শব্দটির বাংলা অর্থ হচ্ছে চাকা। চাকাকে ইংলিশে বলা হয় হুইল। এবার লেখা আছে নাইফ শব্দের বাংলা অর্থ হচ্ছে চাকু বা ছুরি। চাকু বা ছুরিকে ইংলিশে বলা হয় নাইফ। তারপর লেখা ব্রেড শব্দের অর্থ হচ্ছে রুটি। রুটিকে ইংলিশে বলা হয় ব্রেড। তারপর লেখা আছে বাটার শব্দের অর্থ হচ্ছে মাখন। মাখনকে ইংলিশে বলা হয় বাটার। ব্রেড এন্ড বাটার আমরা অনেক সময় এই শব্দটি শুনে থাকি বা সেন্টেন্সটি শুনে থাকি। নেক্সটে লেখা আছে অরেঞ্জ মানে হচ্ছে কমলা। কমলাকে ইংলিশে বলা হয় অরেঞ্জ। এবার লেখা আছে অ্যাপল এর বাংলা অর্থ হচ্ছে আপেল। আপেলকে ইংলিশে বলে অ্যাপল। তারপর প্লেট এর বাংলা অর্থ হচ্ছে থালা। থালাকে ইংলিশে বলা হয় প্লেট। তারপর লেখা আছে মিট এর বাংলা অর্থ হচ্ছে মাংস। মাংসকে ইংলিশে বলা হয় মিট। সম্মানিত দর্শক, আশা করি আজকের বেসিক ইংলিশ ভাষা পর্ব 1 আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন আমি যেন বেসিক ইংলিশ ভাষা পর্ব 1 থেকে শুরু করে আরো অনেকগুলো পর্ব দিয়ে যেতে পারি। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ফারুক ইংলিশের সাথে থাকুন, নতুন শব্দ শিখেন এবং নতুন বাক্যের মাধ্যমে সবার সাথে ইংরেজিতে কথা বলুন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই চ্যানেলে আপনি হতাশ হবেন না, বরং ইংলিশে আপনি চমৎকারভাবে কথা বলে সবাইকে চমকে দিতে পারবেন। তো দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।